দেখুন এই সমস্ত ম্যাথগুলো হচ্ছে আপনাদের 11-12 সেকশনের এসএসসির জন্য বেস্ট প্রিপারেশন, ঠিক আছে। আর আমরা সবাই দেখেছি যে এসএসসিতে আপনাদের কী হয়েছে, তো 9-10 সেকশনের এক্সাম হয়ে গেছে, তো 11-12 সেকশনের জন্য দেখুন যে ফাংশন অফ সেভারেবলের ডবল ভেরিয়েবলের যে লিমিটগুলো আছে সেই ডবল ভেরিয়েবল লিমিটগুলো প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। তো ডবল ভেরিয়েবলের লিমিটের ক্ষেত্রে দেখুন এই সমস্ত কোশ্চেনগুলো আপনি দেখুন যথেষ্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এই জন্য আমার মনে হলো যে এগুলো পরীক্ষাতে আসতে পারে, তো এই জন্য প্রবলেমগুলো দেখুন কী বলেছে। দ্য ভ্যালু অফ দ্য লিমিট, যেখানে লিমিট এক্স এফ অফ এক্স ওয়াই, লিমিট এক্স অর ওয়াই টেন্স টু 0 0, এক্স অর ওয়াইয়ের মানটা যখন টেন্স টু 0 0 দিকে যাচ্ছে তখন এফ অফ এক্স ওয়াইয়ের লিমিটটার মানটা কত হবে। তখন এফ অফ এক্স ওয়াইয়ের মান আপনার দেওয়া আছে এক্স কিউব ওয়াই বাই এক্স টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এক্স কিউব ওয়াই ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই স্কোয়ার, এখানে এক্স কম ওয়াই নট ইকুয়াল টু 0 0 আর 0 0 যখন এক্সের মানটা 0, তাহলে ভ্যালুর মানটা লিমিটের ভ্যালুর মানটা আপনাকে বলেছে কত হবে। এখানে ভ্যালুর মানটা বলেছে 1 হবে না 2 হবে না -1 হবে না ডাজ নট এক্সিস্ট হবে। তো দেখুন এক্ষেত্রে লিমিট এক্সটেন্স টু 0 0 যদি এফ অফ এক্স ওয়াইয়ের মানটা পুট করেন, তো দেখুন এখান থেকে আসছে লিমিট এক্স কমা ওয়াই টেন্স টু 0 0 এক্স কিউব ওয়াই বাই এক্স টু দি পাওয়ার 6 ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। তো আপনি দেখুন এইখানে যদি ওয়াই স্কোয়ারের মানটাকে ওয়াই ইকুয়াল টু যদি আমরা এম ইন্টু এক্স কিউব পুট করি, ওয়াই ইকুয়াল টু এম ইন্টু এক্স কিউব যদি আপনি পুট করেন তাহলে আপনি পাচ্ছেন দেখুন ওয়াইয়ের মানটা যদি এম ইন্টু এক্স টু দি পাওয়ার কিউব পুট করেন তাহলে দেখুন এখানে লিমিটেড কী হচ্ছে, তাহলে এর মান হচ্ছে এক্স কিউব ইন্টু ওয়াই, তাহলে এখান থেকে আপনি পুশ করেন এক্স কিউব ইন্টু এম ইন্টু এক্স কিউব হয়ে যাচ্ছে, আর এখান থেকে এক্স টু দি পাওয়ার 6 ইন্টু এম ইন্টু এক্স টু দি পাওয়ার 6 এর মান, ঠিক আছে। তো সেখান থেকে যদি আপনি ক্যালকুলেশন করেন দেখুন আসছে এম ইন্টু এক্স টু দি পাওয়ার 6 আর এখান থেকে আসছে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 প্লাস এম স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 6, ঠিক আছে। দেখুন এখান থেকে এক্স টু দি পাওয়ার 6 এক্স টু দি পাওয়ার 6 কী হচ্ছে, কেটে যাচ্ছে। তাহলে আপনার ভ্যালু পড়ে রয়েছে কত বলুন তো, ভ্যালু পড়েছে এম বাই 1 প্লাস এম স্কোয়ার। তাহলে দেখুন লিমিট এম এর মানটা যদি আপনি ডিফারেন্ট নেন, এখানে এম এক্স কিউব নিয়েছে, এম এর মান যদি 1 নিই, এম এর মান যদি 2 নিই, এম এর মান যদি 3 নিই, অর্থাৎ ডিফারেন্ট ভ্যালু অফ এম এর, অর্থাৎ ডিফারেন্ট ভ্যালুজ অফ এম এর ডিফারেন্ট ভ্যালুর জন্য কী হচ্ছে, এই যে লিমিট অফ এক্স টেন্স টু 0 এর মানটা কত হচ্ছে, ডিফারেন্ট হচ্ছে। আপনি এম এর মান 1 নিলে আলাদা হচ্ছে, এম এর মান 2 নিলে আলাদা হচ্ছে, 0 নিলে আলাদা হচ্ছে, প্রত্যেকটা ভ্যালুর জন্য আলাদা আলাদা হচ্ছে। সো এখান থেকে আপনি কী বলতেন, যেহেতু একটা কোনো ফাইনাইট ভ্যালুর দিকে কি যাচ্ছে, সো ফাইনাইট ভ্যালুর দিকে যাচ্ছে না, তাহলে আপনি এখান থেকে বলতে পারেন যে এই যে লিমিটের মানটা লিমিট এক্স টেন্স টু 0 এর জন্য ডিফারেন্ট ভ্যালু অফ এম এর জন্য যেহেতু ডিফারেন্ট আসছে, এম এর উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, সো এই যে লিমিটটা হচ্ছে আপনার লিমিটটা এক্সিস্ট করবে না। সো লিমিট এক্স টেন্স টু 0 এক্স টেন্স টু 0 এক্স টেন্স টু 0 এফ অফ ওয়াই এক্স এর মানটা ডাজ নট এক্সিস্ট, এক্স টেন্স টু এর জন্যটা ডাজ নট এক্সিস্ট, ঠিক আছে। দেখুন এটা আপনার ডাজ নট এক্সিস্ট হয়ে গেল। আর দেখুন এই সমস্ত ম্যাথগুলো আপনাকে পরীক্ষাতে দিতে পারে, ওই জন্য আমরা করেছি। দেখুন এই ম্যাথটা বলেছি যে ফাইন্ড দ্য লিমিট লিমিট এক্স কমা ওয়াই টেন্স টু 0 0 এখানে এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেখুন আমি আপনাকে প্রথম বলি, যদি নিচে কোনো দিন আপনাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকে তাহলে আপনি এক্স ইকুয়াল টু আর কস থিটা আর ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা এই ফাংশনটাকে ধরবেন, তাহলে আপনার অঙ্কটা কী বলতো অনেকটা ইজি হয়ে যাবে, ঠিক আছে। তো কেন ধরছি দেখুন, এখানে দেখুন আপনাকে কী দিয়েছে, ভ্যালু লিমিট এক্স টেন্স টু 0 এক্স কমা ওয়াই বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তো দেখুন এখানে যদি আপনি ক্যালকুলেট করেন লিমিট এক্স টেন্স টু ওয়াই 0 0 এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে আপনার যখন নিচে আপনার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকবে না, সেই ক্ষেত্রে আপনাকে চেক করতে হবে এক্স ইকুয়াল টু আর কস থিটা আর এক্স ইকুয়াল টু আর সাইন থিটা, ঠিক আছে। সো লিমিট এক্স ইকুয়াল টু আর কস থিটা ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, সো এক্স ইকুয়াল টু ওয়াই আর সাইন থিটা, এক্স ইকুয়াল টু ওয়াই আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাথে পুশ করেন তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা কত হচ্ছে আর স্কোয়ার। আবার দেখুন কত দিয়েছে এক্স কমা ওয়াই এর মানটা কত 0 কমা 0, তাহলে এক্স এর মানটা 0 ওয়াই এর মানটা 0, তাহলে এখান থেকে আর এর মানটা কত দিকে হবে, কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে আর এর মানটা 0 দিকে হবে। আর সিমিলারলি এখান থেকে আপনার থিটার মানটা কত হয়ে যাবে, এক্স্যাক্টলি 0 দিকে হয়ে যাবে, ঠিক আছে। তো এই দুটো বোস করে দিন, এক্স ইকুয়াল টু আর কস থিটা ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা পুট করে দিন। দেখুন পুট করলে কতটা হচ্ছে এক্স ওয়াই আছে, সেখান থেকে আসছে আর স্কোয়ার সাইন থিটা কস থিটা, আর এখান থেকে আসছে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা, আর নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়াই আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। তাহলে আর স্কোয়ার, তাহলে এখান থেকে দেখুন আর স্কোয়ার, দেখুন এখানে আর স্কোয়ার আর এই আর স্কোয়ারে কী হচ্ছে, দেখুন নিচে আর স্কোয়ার নিচে, তাহলে আর স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে আপনার আর স্কোয়ার আসছে সাইন থিটা কস থিটা ইন্টু আর আর টেন্স টু 0 আর থিটা টেন্স টু 0, তাহলে আর টেন্স টু 0 দিকে দেখুন এইটার মান 0 হয়ে যাবে, আর এখানে যদি থিটার মানটা গুণ করে তাহলে 0 হয়ে যাচ্ছে, তাহলে 0 ইন্টু 0 এর মান কত হচ্ছে 0, সো এইটার ক্ষেত্রে আপনার অ্যান্সার হয়ে গেলো 0। আর দেখুন এইটাতে আপনি থিটা এম এর কোনো ভ্যালুর জন্য আলাদা আলাদা পাচ্ছেন, এখানে অবভিয়াসলি 0 ভ্যালু আসছে, সো এই যে এই লিমিটিং ভ্যালুর মানটা কত হয়ে গেল, লিমিটিং ভ্যালুর মানটা হলো 0 অ্যান্সার, ঠিক আছে। তো দেখুন এটা মোস্ট একটা ভালো প্রবলেম, ফাংশন অফ সেভারেবলের কোশ্চেন আর ডবল লিমিটের কোশ্চেন। আমার মেবি মনে হয় যে এসএসসিতে
11-12 সেকশনের ক্ষেত্রে ফাংশন অফ সেভারাবিলিটি থেকে লিমিট বার করে একটা অঙ্ক দিতে পারে, ঠিক আছে। তো দেখুন এই সমস্ত যে আমি 4-5টা আপনাকে প্রবলেম করেছি, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্নের প্রবলেম, প্রত্যেকটা প্রবলেমে আপনাদেরকে একবার করে সলভ করে যাওয়া উচিত আমার মনে হয়। এখান থেকে একটা কোশ্চেন অ্যান্সার পাওয়া যেতে পারে কোশ্চেন, ঠিক আছে। তো দেখুন এই ক্ষেত্রে লিমিটে এই লিমিটটা ভ্যালুর মানটা কত হয়ে গেল, লিমিটের মানটা 0 হয়ে গেল, ঠিক আছে। এখানে দেখুন, এখানে যখন ত্রিকোণমিতিক ফাংশন আপনার মধ্যে থাকবে, এখানে কি বলেছে দেখুন, ইভ্যালুয়েট দ্য ভ্যালু অফ দ্য লিমিট, লিমিটে এই যে লিমিটটা আছে সেই লিমিটের মানটা বের করুন। যেমন এখানে লিমিট x, y টেন্ডস টু 0 0 x প্লাস ওয়াই সাইন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখুন এখানে আপনাকে প্রথমেই বলি, যখনই আপনার নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যখন কোএফিসিয়েন্ট হবে, তখনই আপনাকে x ইকুয়াল টু আর কস থিটা, y ইকুয়াল টু আর সাইন থিটা, এটাকে আপনাকে পুট করলে এই পদ্ধতির সাহায্যে ম্যাথটা আপনার অনেক ইজিলি সলভ হয়ে যাবে। আপনাকে কত থিঙ্কিং করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, কত সহজে পুট করবে, ঠিক আছে। তো দেখুন যেহেতু এখানে নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, তাহলে এক্স ইকুয়াল টু আপনি আর কস থিটা আর ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা পুট করেন, তাহলে এক্স ইকুয়াল টু আর কস থিটা আর ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা পুট করেন, তাহলে এক্স ওয়াই এর মানটা যখন টেন্ডস টু 0 এর দিকে যাচ্ছে, তাহলে এখানে আর এর মানটা কত দিকে যাচ্ছে, তাহলে আর এর মানটাও 0 এর দিকে যাচ্ছে, ঠিক আছে। দেখুন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা আর স্কোয়ার, সো আর এর মানটা আপনার 0 এর দিকে যাচ্ছে। সো এখান থেকে আপনি যদি পুট করেন লিমিট এক্স টেন্ডস টু 0 এর দিকে, তাহলে এক্স ওয়াই 0 এর দিকে এক্স প্লাস ওয়াই বা এক্স সাইন স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি পুট করেন, তাহলে এখান থেকে পাবেন দেখুন আর তখন যেহেতু আর এর মানটা 0 এর দিকে যাচ্ছে, সো অবভিয়াসলি থিটার মানটাও 0 এর দিকে যাচ্ছে। সো এখান থেকে আপনি পাচ্ছেন আর থিটা 0 0 0, আর এখান থেকে পাচ্ছেন এর বস করে আর সাইন থিটা প্লাস কস থিটা, আর এখান থেকে সাইন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, সে এক্স স্কোয়ার মানে আর স্কোয়ার কস থিটা প্লাস আর স্কোয়ার, যদি এর মানটা আর স্কোয়ার হয়ে যাবে, আর নিচে এর মান দেখুন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত হয়ে যাবে, আর স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। দেখুন এখানে একটা আর এখানে একটা আর কেটে যাচ্ছে, তাহলে আর যদি কেটে যায়, তাহলে এখানে কত আসছে সাইন থিটা প্লাস কস থিটা, আর এখানটা আসছে সাইন আর স্কোয়ার বাই আর, সাইন আর স্কোয়ার বাই আর, ঠিক আছে। সো এখান থেকে যদি আপনি ধরুন লিমিট এখান থেকে এখানে থিটা আছে, তাহলে থিটাকে যদি আলাদা করেন, থিটা টেন্ডস টু 0 এর দিকে পুট করেন, তাহলে সাইন থিটা সাইন 0 মান কি 0, কস 0 এর মান 1, সো 0 প্লাস 1 এর মানটা 1 হয়ে যাবে, আর আর এর মানটা কত হয়ে যাচ্ছে, আর টেন্ডস টু 0 সাইন আর স্কোয়ার বাই সাইন আর। দেখুন সাইন আর স্কোয়ার বাই আর, এটা যখন আপনি পুট করছেন 0/0 ফর্ম হচ্ছে, আর 0/0 ফর্ম হলে আমাদের কাছে সব থেকে কী অবস্থা আছে, 0/0 ফর্ম হওয়া মানে আপনার এল হসপিটাল ফর্মুলা ইউজ হয়ে যাবে। সো এল হসপিটাল ফর্মুলা যদি আপনি ইউজ করেন, তো দেখুন এখান থেকে আসছে কস আর স্কোয়ার ইন্টু 2r, আর এখান থেকে আর এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 1। এবার আর টেন্ডস টু 0 যদি পুট করেন, তাহলে এখান থেকে কস আর স্কোয়ার মানে কস 0, সো কস 0 এর মানটা কত হচ্ছে 1, আর এখান থেকে এই যে 2r এর মান কত 2 ইন্টু 0, সো এখান থেকে 0 হয়ে যাচ্ছে, সো এখান থেকে 1 ইন্টু 0, সো 1 এর সঙ্গে 0 গুণ করলে কত 0 হচ্ছে, এইটা হচ্ছে, সো 0 হচ্ছে এই ম্যাথটার ক্ষেত্রে অ্যান্সার। তো এটা দেখুন আপনার এক্স ওয়াই প্লাস সাইন ইন্টু এক্স স্কোয়ারের মান কত হয়ে যাচ্ছে, তো 0 হচ্ছে এটার ক্ষেত্রে আপনার অ্যান্সার, ঠিক আছে। এটা একদম খুব ভালো কোশ্চেন, আর সেভারাবিলিটির কোশ্চেন। দেখুন এটাতে ম্যাক্সিমাম সংখ্যা আপনাকে এরকম ধরনের প্যাটার্ন দেবে, আপনাকে বুঝে নিতে হবে যে কোনটা এক্সিস্ট করবে, ডাজ নট এক্সিস্ট, আপনাকে কিন্তু একটু বুদ্ধি লাগাতে হবে, ঠিক আছে। এই প্রবলেমটা আপনাদের অনেক সময় প্রিভিয়াস ইয়ার এসছে। তো দেখুন এই প্রবলেমটা মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম, আর ঠিক আছে। দেখুন এখানে কি দিয়েছে, এখানে আপনাকে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখলেন যে এক্স ওয়াই 0 0 আছে, কিন্তু এক্স ওয়াই এখানে আলাদা লেখা আছে, ঠিক আছে। তো দেখুন বলছি দ্য ভ্যালু অফ দ্য লিমিট, যেখানে লিমিট এক্স ওয়াই 3,2 সাইন ইনভার্স এক্স ওয়াই মাইনাস 6 ট্যান ইনভার্স 2xy মাইনাস 12, ঠিক আছে। তো দেখুন এক্স ওয়াই এর মানটা কত, এক্স এর মানটা 3 এর দিকে যাচ্ছে, ওয়াই এর মানটা 2 এর দিকে যায়, তাহলে এক্স এর মানটা যদি 3 এর দিকে যায় আর ওয়াই এর মানটা যদি 2 এর দিকে যায়, তাহলে এক্স ওয়াই যখন প্রোডাক্ট করছেন, সে এক্স ওয়াই এর প্রোডাক্টের মানটা কত দিকে যাবে, তাহলে এদের দুজনের করে ইনটু, সো এক্স ওয়াই কত 6 এর দিকে যাচ্ছে, তাহলে এক্স ওয়াইটা যদি 6 এর দিকে যায়, তাহলে এক্স ওয়াই মাইনাস 6 এটা কোন দিকে যাবে, এক্স ওয়াই মাইনাস 6 এর মানটা কত দিকে যাবে, এক্স ওয়াই যদি 6 এর দিকে যায়, তাহলে এক্স ওয়াই মাইনাস 6 এর মানটা কত দেবে, 0 এর দিকে যাবে, বাস এইটাই আপনাকে কনফার্ম, আর কিছু না। তাহলে এখান থেকে বলতে যে লিমিট এক্স ওয়াই 3,2 সাইন ইনভার্স এক্স ওয়াই মাইনাস 6 ট্যান ইনভার্স 2xy মাইনাস 12, ঠিক আছে। এবার এক্স ওয়াই যদি 6 এর দিকে যায়, তাহলে এক্স ওয়াই মাইনাস 6 এর মানটা কত, আপনি মেনে নেন যে এক্স ওয়াই মাইনাস 6 এর মানটা কত হচ্ছে, এক্স ওয়াই মাইনাস 6 এর মানটা মেনে নেন জেড, এটা যদি জেড পুট করেন, তাহলে এখান থেকে আমরা পড়েছি লিমিট সাইন জেড টেন্ডস টু 0, কারণ এক্স ওয়াই মাইনাস 6 এর মানটা কত 0 এর দিকে যাচ্ছে, জেড টেন্ডস টু 0, উপর আসছে সাইন ইনভার্স জেড বাই ট্যান ইনভার্স 2z। তাহলে দেখুন এটা যদি আমি 0 পুট করেন, তাহলে 0/0 ফর্ম, সো এল হসপিটাল ফর্মুলার সাহায্যে, সো লিমিট জেড টেন্ডস টু 0, সাইন ইনভার্স জেড এর ফর্মুলা হচ্ছে 1/√1 মাইনাস জেড স্কোয়ার, ট্যান ইনভার্স 2z এর ফর্মুলা হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার, আর 2z এর জন্য 2 হয়ে যাচ্ছে, সো লিমিট জেড টেন্ডস টু 0 এর লিমিটটা পুট করে দিন, √1 প্লাস 2/z তার হোল স্কোয়ার, আর এখান থেকে আপনার আসছে 2 ইন্টু 1/1 জেড স্কোয়ার, আর লিমিট জেড টেন্ডস টু 0 হচ্ছে, সো লিমিট জেড টেন্ডস টু 0 এর মানটা যদি আপনি পুট করে দেন, এটা জেড এর মানটা 0 পুট হয়ে যাচ্ছে, আর এটার মানটা হচ্ছে 1 হয়ে যাচ্ছে, আর এখান থেকে এটার মানটা হচ্ছে 0 পুট হয়ে যায়, সো এখান থেকে আপনার হচ্ছে 1/1
2, সো 1/2 হচ্ছে এই যে লিমিটটার অ্যান্সার। দেখুন এই কোশ্চেনটা আপনারা দেখে রাখুন, এখানে এই কোশ্চেনটা আপনাকে এক্স ওয়াই দিকে অন্য কিছু দিতে পারে, কিন্তু দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রবলেম। আপনাকে এই সমস্ত ম্যাথ কিন্তু এসএসসিতে প্রত্যেকটা পরীক্ষাতে দিতে, মানে এসএসসি সাধারণত 11-12 কোশ্চেন দিতে পারে। আর আমার মনে হলো যে বেস্ট ম্যাথ এই 4টা ম্যাথের মধ্যে আশা করা যায় যে এরকম প্যাটার্নের অঙ্ক দিতে পারে। তার জন্য এই সমস্ত প্রবলেমগুলো আপনাদেরকে করিয়ে দিলাম। আর এইগুলো প্র্যাকটিস করলে আশা করলে আমরা লিমিটের প্রবলেমগুলো প্রত্যেকটাই সলভ করতে পারবেন, ফাংশন অফ সেপারেবল। ঠিক আছে, যদি আপনাদের সত্যি ভালো লাগে প্লিজ চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব এবং পাশে থাকতে ভুলবেন না। থ্যাংক ইউ।